ভাইসা কিতা এমন ঘটনা যে 2 দিন বাদে বাদে লাগি যায় গিয়া ইটা করে তো সংসার চলে না ভাইসা কি তো হইছে আমার একটু তা কইবা না সুন্দর কথা হয়েছে না ইলা সংসার চলে না আমার জীবনে বহু সংসার বলতে আছি ওই ইলা সংসার দছি না ইলা চলতে না যে ঘটনাটা কিতা একটু তা কই না ও আমি কোটনো লগি সাসায়া সাসি টুমকাটুম ও টুমকাটুম কি লগি ঘটনা ও তাকি বম বারো যায় পুন্দি দারুন মিকে কারে মারবো আর আমি মাটা কিছু সাক্ষী হইছিলাম মহা বিপদ করে দেবো আচ্ছা ভাইসা ঘটনাটা কইলা হই না আমার ঘটনার কিতা কইতাম এগুলো তো ফুরান কাহিনী ফুরান বেদনা কেস আপনারা তো সবাই জানেন আমার লজ্জা লাগে বারবার একই জিনিস একইভাবে মাথা আস্তার দেশে জানি লিখছে বিচার করাই বউরা কন্যা আমার সুজা মাত পয়সা যে চায় না আমারে তারে নগদি সামারে আপনার বই আমারে সান না সামারে নগদি টান নিয়ে আর না আপনারা নগি আমি আর লগি না এই সংসার এই যে খলস বেদনার খলস গোলাক বান্ধিয়া আমি চলতাম পারতাম না আপনার বই আপনি লিয়ে দেবো ভাইসা কইজারও নইতে পারে আমার বই কিন্তু আপনার বউ নিতে হইলে আমি আপনার অনুমতি ছাড়া নিতে পারতাম না আর আপনি যদি রাখেন না জোর করিও আমি আপনার ঘরের আমার বন্ধে রাখাইতাম পারতাম না অফু আমার ফুরিতে তো বিয়াদব নাই আমার ফুরিতে কোনো সময় স্বামীর লোকে বিয়াদব করতো না কিতা হইছে আমার একটু খুলিয়া হোক জি 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 ও ও ওই লাগিয়ে দিয়েছি বাপে বেটা কাছে গোটা মায়ে জি গাইয়ে কি মান মানজি আপনার যে সুন্দর করে আপনার কিন্তু ওই আর আমি খাইয়া দেখলাম কিন্তু শুন জিফলা ফুরিয়া নাই নিফা জ্বললে রকম বুঝছেন আপনার ফুরিয়ে কিতা করছে এটা তো খোয়াত গেলে তো মনে হলো কাজটা রাইতে উঠি বুঝছেন মাসও লাগতে পারে আমার বাতিতে চাকরি তারে কিতা লাগি রাখছি এই ভান্ডার হচ্ছে না খাওয়া এটা বুঝতে লাগে খালি কইছি তোর 2 নয় দেখিস আর ভিতরে জমা কর নিয়ে বুঝছো 150 কই হওয়া লাগবো 7.5 কেজি হওয়া লাগবো চিন্তা করে দেখো সংসার হইতে যদি খাম করিলে খাম তো করো না বেটি মানুষ তো বলিলে খাম করা লাগবে না বেশি আপনি করবেন আপনি তো বিয়ে শাদী করছেন না বিয়ে আমাকে বুঝলো কিন্তু আপনি যদি করবেন বউ আনবা আপনার বুড়ি দিকে করো সংসার রান্না দিতে পারে না আপনার বাড়া লাগা বাড়ি লাগে আপনি সইতে রান্না দিতে রান হতা খাইতে আমার জানে স্যার কইতে পারি তাই হাসতা ফারতা লারে লাপ্পা সুই ভিনটা ইটা টাইম ঠিক মতো ভালো তার খালি এখান থেকে দোকান আইস কোনোদিন রান্না দেখা হয়েছিল না আমার কোনোদিনও খাওয়া হয়েছিল না আর আসেন বাংলা বই দেখা ওরে বাবা রে ফিরি বুঝলে আপনার মুখর অত সিনেমা দেখে আপনার বোনের ফুরির মুখ ওরকম বই কি দেখ মাথা উদার নষ্ট হয়ে গেছে আপনার ফুরির মুখে কোনো মিঠা নেই কোনো মিঠা নেই টেঙ্গা আমার লগে মাথার রস রস নিরসা বুঝছেন রুটা কাটা তুস বিস্কুটে লাগা ভুল হল দিছি ফয়লা দিন দেখতাম বিস্কুটটা খান কি যা না বিস্কুট যদি নইতে বললো তুস লই যাচ্ছি বললেন না সাপ দিয়েও বললেন না দেখাতি আমার আমি আর এটা যন্ত্রণা ছোঁয়াত নাই বুঝছেন সুজা মা পাতি যা তোমাকে খাই দেখতে পাচ্ছি সুজা মা আমি আর এটা নাই আপনারা চিন্তা করুন কেমন ভাইসা খালি তো আপনার মুখ থেকে শুনলাম আমার বন্ধু জিজ্ঞা করি ঘটনাটা কিতা আজিকাই তো কইজারু এ কইজারু এ ভাই সাই দাঁড়াই সব দাম দিয়ে ওইটা আমি খুঁজা কি দইছে ভাইসা এই তোরে বিয়া আপনি বল অনুভূত হয় ভাইসা তুমি আমার নাম চলে বাসাই তোরে বিয়া দেওয়ার বার্তা কি তোর বাড়িতে আমি একটা দিন শান্তি লাই বেড়া হিসাবে একটা পারছি না যতদিন আমার আওয়া লাগছে খালি বিচারও লাগে আওয়া লাগছে এই তোরে বিয়া দিয়ে কিতা আমরা মান সম্মান কইলাম না কিতা ও তো বিচার আর বিচার খাইনি খোসাই কিতা লাগি বুঝলাম না ভাইসা তুমি দেখা যায় একতরফা মাথুন না তুমি আমারে তুমি ইলাস কইরা তুমি তো আমারে জিগাইতে পারতা কি তইছে একতরফা মাথুন ওখানে এই কিতা এমন ঘটনা হইছে কিতা লাগে খালি 2 দিন বাদে বাদে ও ফমান নুকে আমরা ও ফমান নুকে দেখছেন নি ফোন আপনি দেখি লিয়া লিয়া আপনি যে মা বন্ধ আপনি যে ভাই বড় সম্মান দিল আমি যে স্বামী আছি এখনো তো তালাক দিছি না এখনো তো আমার খবর লইছে না তালাক পর্যন্ত গেছে কিনি মা না কইয়া এখনো তো তালাক দিছি না ওই যে আইলো দাঁড়াই সব তখন ফোন তুলিয়া বুঝছেন আপনার বলে এক মুখ বুঝনে দেখি আর মাথা নষ্ট হইছে হান দেশে তখন সব বলা ফুলাই যায় আমারে তো গড়তে কষ্ট না চিক 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 আমার ভাই সামনে মাত্রা কি কিটা বুঝিয়া মাত্রা আস্তা দেশের সামনে মাতবো কাউন্টার না এই মুখ বন্ধ কর দাও দাও আপনার সামনে হবে বলা আছে ইয়াল্লাহ তো মুখ বাজে বাবা রে ও মামা আমার শাশু মুখ পাস এই রাস্তা সাজাই মানা ডকিবে দিতে পারি মা দোকানে মা দোকানে কইছে আচ্ছা কই যাবেন এই কিতা এমন ঘটনা যাতে তোমরা সংসার খালি দরবার আর দরবার কিতা লাগি ভাইসা তুমি দেখলা না কি তইছে আর তুমি কিটা শুনছো না তান রে আস্তা দুনিয়ায় যদি আমি দিলাই না তার বাদও তাই খুশি হইতা তাই 19 থেকে বিষয় হইলো আমার লগে সকলতাত মাতামাতি করে তোর হারে যদি একবার লবণ বেশি হই যায় তেই কেন এখান তো আমি বুঝতা না তান রে এক তরকারি দিলেই গয়না হোক গয়না খালি আমার দুষ বাই করার তাকুন বেসা আমি অত থাকি লইয়া করতাম এর লাগে আমি ওখান তাম কথা হই না কইছি তান যদি ভালো লাগে তাই নাম দিয়া খাইতা খালি আমার বদনাম আমি ওখান করিলাই আমার তো অত বিচার লই অত ইয় লই আমি তাকুন কি লাই না পয়সা আপনারা মাথা কথা শুনিয়া আসলে এখন আমারও মাথায় কাম করে না
আপনারা পরিষ্কার করে কইরা না আপনারা বেজাটা কিতা লইয়া আপনারা একজনের উপরে আরেকজনের খালি অভিযোগ আর অভিযোগ আমি এখন নির্দিষ্ট কোনো অভিযোগও পাইলাম না যে কোনো বেজালর সমাধান বার করতে হইলে আগে বোঝা লাগবো ঘটনাটা কিতা ওই লইয়া আসল ঘটনা বুঝে গেল আর ঘটনা কিতা করতে পারছেন আপনারা সিদ্ধান্ত যোগ্য কি ভাই সাহেব আপনি কিতা কইতা চাইয়া জিনা কিছু নাই কই যারু যাই না ভাই সাহেব আপনি কিতা আমার বইটা লইয়া সংসার করতা নিনা না সংসারে কিতা করা শুধু তা পারলে তা না তা পারলে নাই ওই খেয়ে রাখবার হইলে রাখবো না রাখবার হইলে নাই এই যে অবস্থা ভাই সাহেব আমি আপাতত আমার বইটা লইয়া আমি চাইলাম বর্তমানে যে পরিস্থিতি আপনারা মাঝে কোন সময় কোন ঘটনা ঘটে যেতে পারে আমি আমার বইটা লইয়া যাই কি আর আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করো কা বাদ বাকি পরে একটা সমাধানের রাস্তা বার করবো দেখলাই মুখ পুরো বাড়ি যে উঠিয়ে গেল যে যে এটা ও দেখো আপনারা সামনে করো ভাই সবাই ভাই সাহেব আমি আমার বইটা লইয়া যাইলাম আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া আমারে জানান যান আমি যে আচ্ছা আচ্ছা ও সাজি কিছু কাপড় নিয়ে এটা খুলে দিন সাজি যাব কি না যায় কি তোর সমস্যা কি তাই জেসা না আমার তারে লোক সামালে আমার ঘরে থাকতে আমার কথা বলো থাকতে আমার বউ মানে আমার বউ আমার কথা মতো সত্যি সামনে কি যা চায় না চায় ওই জানতে হইব বুঝতে হইব কিন্তু তোর কখন লইতে না মুখে মুখে মুখ জোয়ানি ফুরি যেটা মনে কথা করলে হইতো না বউ কি তা চাই কোন সামনে দেখা লাগে সাসা ও দেখতে বতুলে করে দেখতে বলি বেশি মাতিস না থেকে ঠিক আছে বেশি মাতিস না ও যে তারা আইলো দুইজন মানুষ কোন সুন্দর সমাধান রাত পাতলো না ফুরির এক নাম কি দিল লে খেনে মুখ দেওয়া করে সব বেটা লোকে নিয়ে থাকিস কি না দাম দিলা দিতে পারছ কেন? আসল ঘটনা তো বুঝতে পারছ না মামা এখানে বুঝতে পারেন আপনি আসল ঘটনা বুঝতে পারছেন না না। আমি কিতাব হয়ে গেলাম আমি আসল ঘটনা পেয়ে গেলাম না আমার এই একটা কাটির উপরে দুই টাকা আনতে কোনদিন খাওয়া দিত না আস্থা দিন আসা তাই তাই যেটা তো খালি তা ঠিক পুরো মাথা লাগবো আমি কিতা চাইলাম আমার সাওয়া পাওয়া আছে নি তা দিকে গেলাম কোনদিন দিকে গেল মাতিস না খাবো দিয়ে গেল দিকে ওই গাটি সারা কাটি বাকি সব কাপড় লয়ে গেছে আর এই রাজি মনে হইতে না ওলা তো হইছে স্যার বুঝছো আই নাই নাই কই দিতে স্যার আর বাদরা দিতা ও বারা কে দোকানদার ওদের টাকা দিন না নেই ওখানে গিয়ে দিকেই দাম কিনে দিয়ে না কোন কারণে দেয় না টাকা দে না যাও যাই সাসি যদি না আলাই না তো আমরা এই ইখলা থাকবো কোন থেকে আবার আমি খালি বাদ পাবি স্যার যদিও তোর কোন জিও খাল হয়ে যায় চলিয়া উফরে কিন্তু আমরা খাইতে পারি এই নাগাছি আসলে তো খালি খানের চিন্তা নেই খানি ছাড়া তোর মাথা তার কোনো চিন্তা নেই আর বাস বাজারে বারা কেউ বসে কিটা লাগে টাকা দেন ওখান থেকে বাজারে তো বিকালে তো গেলে বিকালে এই বাতে কাম করো তাই কি এদিকে যাও ওখানে বারাটা দেন পয়লা ভালোই লাগে তখন ফোন ঠিক থাকে কিন্তু আপনার সমস্যা নাকি জানাই যাবো না আমরা ঘুরি কাটো কোনো কে বই ফুসকুনি স্যার তো বাজার নাই কিন্তু বই মা ভাল লাগে দেখো আগে না বই দিন বই ওসা বিজা ওসা বিজা এটা আমি বিজা কিতা চিন্তা না কিতা ওইটা তো মাথায় যায় না একবারে নহলে মাঝে ফাতরাইলি মতো রে কত মাত মাতস কিতা লাগি নিরাইব এই আমরা গেট ওখান লাগে নি ইজি হইয়া গেট ওখান লাগাইতে সময় দেখছে গিয়ার গেড়ে ডাকে ও এটা গিরিজ দেওয়া লাগবে স্যার ওই যে গিরিজ বেকে না নি তা গিরিজ দেওয়া ওই লাগবে আসেন দেখি আছে কিতা লাগি ডাকে কি অশান্তি বাজে গেট অত বর্ষা আমার স্ত্রী গেট বানাইলা মানে গেট যদি ইজি না হয় এটা সমস্যা শক্ততা শক্ত কেন থাকে এই আমার কাছে
তো গেইটে লাগতে ভাই কত শক্তি লোর গেইটের মাঝে হ্যাঁ কি আগো ওই গ্রিজ দিলে চাচা ফানি লাহান দিব গিরি যাবি না তুমি কি তারপর রাস্তা দিব রাস্তা দিনে রাইতে খালি বুঝা একটা ফাঁস নেই দিমু নেব এই খাইয়া আমার সময় দিয়ে শয়তান কোন জানো একদিন খাম খাই করার নাম নাই ইনো গিরিজা বাড়ি লাগাইয়া 20 টাকার গিরিজা না লাগাই দিলে আর পড়ে জীবন ভুলিয়া দে থামবে আমি দিলাম পয়লা বিসমিল্লাহ তো আমার লাগে লাগাইছো না এই আজকে কইলাম সোমালি মুতোর সেন্টার ভিতরে থামবে তো আমরা ইশারা লোকে যায় আমরা কথা তোর ইশারা লাগাই দিও না তুই এটা মাল তুই মানুষ নি তুই এটা ওরা মাটা এটা গিরিজ মারিস সইলে যাতে খুললি মোবাইল জ্বালাই মোবাইল দিব দিলেছ আমারও দিলেছ ফারস্ট আমার উপরেও দিলেছ জ্বালাই মুখ বসে স্যার আপনার কিতা সমস্যা গোড়টাকে বাড়ি ফুসকুনি ফার গেলা হনো গেলা অন্য আইলা কিতা আপনার কি তুইছে আপনার জানো কি তোর শান্তি দিন স্যার ওই যে বাগাটা গিয়ে ফাঁকিলা চটপট কিতা লাগছে স্যার তোর সমস্যা আছে আমার বাড়ি আমার জন্য মনে হয় ফুকরি কাটা যাই গেইটু আই মুজে না মনে হয় যাই তোর সমস্যাটা কি সমস্যা নেই কে অত প্রশ্ন কেন হতার পিঠে হতা যে কই কইল তর্ক আমি বালা ভাই না বেয়াদব আগে তা করছো আল্লাহ নিরাইব সাদা দাই দিনি বুন্দিয়া হইবনি দেখ মুখে কত মাত্রা রে বাস আছে এটা বাদ দে না ইউ যাই কি টাউন ওই টাউন বাস আজকে টাউন ওই টাউন আইও যাই কি চক্কর দিয়ে আইবনি সমস্যা যে পেলে একটা ফাগিন দিলে এলি ভাই ওই দিলাই ম্যাডাম কিটা আছে ফাগিন যে আছে লাগতো না তোরে কতন কইছো ভাগিন জুড়ে বদলাইতে তুই যাবো গুফিন রে তেরা মিয়া কোন খাটিলি মতরে সত্যি বুঝছত এমন এক ফের না শার্ট ফিন দেই না তো ডাইরেক্ট তোর মনে হলো বডি ফিটিং করে অন্য জায়গা পোয়াইয়া তোরে লাগাইয়া না নি স্টেপলার ডাইরেক্ট অন্য কই মনে ডাইরেক্ট ফিটিং করে সহ্য করিয়া দে আর কোন দেনা জীবনে বলবো না গো তার মানে বাবা ঠিক হইতো না কোনদিন ভালোবাসো ওই তারা বাড়ি টেইফো গান গাইছে কোনটা আমার কাছে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে একটা তো সুন্দর সুরে গাও দে আমি সুফার তারা টেইফো তুমি কয় গাছ তাই আমার দ্বারা গান হইতো না আমি গান টান গাই না তুমি তো আইরো বাবা যাও দেখি রে ভাই সময় মাতিস না বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলবো না গো আর কোনদিন আচ্ছা দিয়ে শুরু হয়েছে তুমি কো ফাক সাই শরম পাইলি ও বেটি মাই আইয়া কাপড় বদলাইয়া বইতা খাইতে নাই নি কোনটা আম্মা আমার তখন খাইতে ভালো লাগে না এই বেটি হিন থেকে আইয়া যেন বই থাকলে সেই লোকে মাত্রেও না খাইরেও না কিতা অতটা চিন্তা করস না আম্মা আমি কোনটা চিন্তা করলাম না তুমি যাও আমি ইয়া খাইব না আচ্ছা তা তুই আয় কিতা বেটি তুই কোন সময় আমি খাইবার কথা হইয়া গেলাম তুই কিতা করতে আমার কো তুই খাইলে কি খাইতে না কসাই আম্মা আমার খাইতে ইচ্ছে না খেলে ইচ্ছন না গো মাই তোমার ইলান বয়স আমিও পার করে গেছি এটা রাগ গুসা অভিযোগ মন থেকে ফেলাইয়া জামাই করে যাও বুঝছো নি
বাসা মুখ তো এর মাল আনিল রে বাসা ও দেখতা বললাম কোন না কোনো গাঁওতে একবার গেছে টাকা পাইনি গাও হয় ও সাসা ও সাসা সাসির বাড়ি গুড বিয়া কাজ করে তোরা কইছিলি তোর শাশুড়ি বাড়ি দেখতে হ্যাঁ ওয়াহ ফু এবার দিবেন না ইনি আইসে উঠে গেছে টাকা পাই দেখা ও টাকা পাইনি কত টাকা পাইনি কত 13,000 13,000 আউকা নুন হুতর বারে ধরে দেখা লই আসাম আও ও বাক্কা লাগা আটা লাগবে আচ্ছা উবা আমি একটু হেরান হয়ে গেছি জিরান লইলে জিরান লইলে এই বেশ আসতে আসলে এখানে রে কুল্লুরি তোর ভিতর থেকে আসে এই লোক নেবে চাচা আমি বুঝছি চাচা কেন কি তার লাগে আপনি জিরান লই না বলে যদি চাচি একবার তা বার হয়ে যাইতে চাচিটা আপনি এক পলক দেখা লাগে চাচা ইয়ার কি আমি তো শ্রদ্ধে ব্যক্তি নাই কেমন লাগে ইয়ার মারো আমি তো শাশুড়ি দেখা দেয় যেমন টু যে সব পালাইলাম ইসে বাস করবো যে বেটিয়ে চাই না আমারে তারে নোটিস আমারে আমার কি আই যায় রাজি রাখলো কিদার গাছ মেয়েও বলি কাটল গাছ ডুঙ্গি ডুঙ্গি গিয়া খাটলো করে করে মেয়েও বলি গাছও ছিল শয়তান ইগলা কি দাদি বলে সিল্লা গিতা উচ্চ তো সিল্লা খাটলো গাছ আম গাছ চুল গাছের কোনো পার্থক্য তুই জানে না এই গাছ বড় হইব মেয়ে বলি গাছ লাকড়ি লাগি পারলা তা বড় হয় সকাল বড় হইছে উচ্চ ওলা যদি 20 টাকা গাছ নলা পৌঁছাই দিয়ে রইল মোটামুটি লাখ টাকার মাল তুমি কেন করো অভিমান প্রাণ বন্ধু রে আজ আমি গাই তোমার গান আজ আমি গাই তোমার গান মুখটা কি গানটা নেসকি টানবারি শুনয় গো প্রাণ সজনী যতই তুমি হও সুন্দরী পুরুষ বিনে কোনো মূল্য নাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইনো দিকু বাইতাছুন কোন সময় আইছো আমি যাইতাম ও সামনে দি ও উগাইছি উগাই ও মেয়েও কোনি গাছ ওটা হে করিব হাটল গাছ আমি ওখানে মেয়েও কোনি গাছ আচ্ছা বাড়িতে আপনা আমি আপনার বাড়িতেই বেলা গিয়েছি আমি ওখানে গেছে টাকা 13,000 ভাই ও আইছি কার গেছে টাকা পাওয়া আর নাম হইল গাড়িয়া সরাফত আলী ও কুনার বাড়ি ই নামে তো আমরা এলাকাত কোনো মানুষ না আপনারা মনে অন্য নামে চিনেন ভোটার আইডি কার্ড তার ওখানে লেখা সরাফত আমি ভোটার আইডি কার্ড দেখে তার মধ্যে দেখাইছি আচ্ছা যাইবানে আউকা বাড়িতে আপনা আইছুন জলা বাড়ি খান্তা তাই ইয়া যাইবা কি কিলা আউকা বাড়িতে আপনা জি না আপনার বাড়িতে আমি আওয়ারা নাই আমাকে খিদা কইছিলাম যে চাই না আমারে তারে নকিস আমারে দরকার আছে না মায়া করে কইতা আইছো দেখতে আমার চাচা ইতা নাই আপনি যোগা কি চাচা ইতা নাই কিনা পয়সা ভাইসা কিলা লাগে না নি বাড়ির থলে দি যাইরা আচ্ছা এগুলা পানি খেয়ে যাইবানে আউকা জি না আই আমার ফানি ফি আসে ধরছে না জি না আইও বাতি জি যা না জি না এই সব যাও কগে আপনি কিন্তু ভালো আছেন সব ভালো আছে আম্মা ভালো আছে জি বালা আছে আপনি ভালো আছে আইও কা দেখাই বানে আমিও বালা আছি আমারে মাতে আইবানে না ওখানে যাইতাম না পয়সা যাইতাম না আপনার জানে তো টানে সবর তো কুচো বললো নি যাব টাকা 13,000 আয় তাই কি পয়সা সওয়াল ভাইসা আপনি কোন 13,000 এর লগে আইছই আমি তো বুঝতাম পারছি इधर ও চাচা ঘুমাইছেন घूम लगे ना একটা দুইটা রাত 2টা বাজে চাচা ঘুমাই না আপনি তো 10টার সময় ঘুমাই দিতা ফড়িও না আমি আর 2টা বাজে আমি ঘুমাইলে ঘুমাইবো না ঘুমাইলে না ঘুমাইবো তুই ঘুমাস না তুই না ভিতরে যাইছ চাচা আমি মাঝে মাঝে আপনারা দেখি ঘুমাই না আমি শেষে আপনি ঘুমাই না ও সাথে করা ও বা দেখবা যায় সবাই দেখবা যায় হো দোকা বালিশটা ভালো আমার শাশি নাই বুঝলাম চাচা আপনারা ঘুম লাগবে না তেরা আমি জি তুই কিটা হইতেছিস চাচা যখন আপনার চোখ টানলো তখন আপনার চোখের মন অবস্থা নাই যখন আপনার মাথার চুল টানলো
তখন চুলোর মর্ম বুঝতাম না চাচা। চাচা আমার শাশি আজকে নাই, তখন আপনি শাশুর মর্ম বুঝরা। আপনি শাশিরে ভালো পাই, শাশিও আপনারে ভালো পাই, মাঝানো অভিযোগে আপনারা এক করবার দেন না। আমার বিশ্বাস আপনি এখন জেলা শাশিরে নিয়ে চিন্তা করা, শাশি হলে আপনার নিয়ে চিন্তা করা। তো কেনে চাচা শাশিরে চাল আপনি টাকা। চাচা আমি বুঝলাম মনের কথা মনে লুকাইয়া আপনি কত কষ্ট পাইনা। চাচা আউকা শাশিরে লই যাই অভিযোগে আর কিতা করে চাচা আমি জানি না, তবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে চাচা। আমি সোজা মানুষ চাচা, অতটা বুঝি না। আমার কথা একটু চিন্তা করবো চাচা। শুভরাত্রি চাচা, সকালে একটু চিন্তা করবা, যদি আপনার সম্মতি হয় তো চাচা পাতিতে যাই নাকি। আল্লাহ হাফেজ। ও বোন, তুই ঠিক মতো খেলবে মাত্রে না, টাইম মতো খাইলে না, ঘুমাইলে না, কি তাও তো চিন্তা করবো। ওই ভাইসা না তো, আমি কোনটা চিন্তা করলাম না। হইজারুন আর কেউ তোরে বুঝুক আর না বুঝুক, বাইরে তো বুঝি। অভিযোগ আর অনুযোগে শুধুমাত্র দূরত্ব বাড়ায় আর কিচ্ছু না। এই সম্পর্কের লাগি তোর একটা মায়া জন্ম লই দিছে, যার লাগি তুই খালি ও জিনিসটা লইও চিন্তা করে। যে সম্পর্কর মায়া বলতে পারে না, ইনো অভিযোগ রেখে লাভ কিতা। দূরত্ব এর সময় মানুষরে অনেক জিনিস শিক্ষা দেয়। আমার মনে হয় এই শিক্ষাটা তুইও পাইলে তোর জামাইও পার। নতুন করে কিতা সম্পর্কটারে সুন্দর করা যায় না, বাইরের কথাটা একটু চিন্তা করিস। আর বোন, মায়া এমন এক জিনিস যার নেশাটা কেউ ভয়ঙ্কর। এই মায়ার বন্ধন যে একবার জড়াই যায়, সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। আর তুই যে চেষ্টা করে, আমার মনে হয় শেষ মুহূর্তে তুই ব্যর্থ হইবি, কারণ তুই মায়ার নেশাত পড়ে গেছ। আমি এখানে মানুষটার কথা চিন্তা করা, আমি কি তা মায়ানের সাথে পড়ে গেছি? আমি কি তা মায়ানের সাথে কি বাড়িতে পারবো না? পারতাম না। না সব অভিযোগ ভুলিয়া আবার নতুন করে শুরু করতাম। আমার আসলে কি তা করা ঠিক হইব? আমি কিচ্ছু বুঝতে পারলাম না। না বলতাম পারলাম না, একলগে থাকতে পারলাম। আসসালামু আলাইকুম। ইয়ালা পয়সা তুমি গালাইছেন? জি ওখানে আইছি। বিস্তার আসলাম, ওটা দইয়া দিলাইছো বিস্তার সাথে। আচ্ছা পয়সা বউ কাট পয়সা, আপনি আইসই, খুব খুশি হয়েছি। ও মাইজি, কল্যাণ, ও মাই পয়সা হয়েছে। ওয়ালাইকুম সালাম। কিতা খাও সকল জায়গা তোর লিয়ে দেওয়া লাগবে না। রাখ ফোন। অফুত, আমার বিশ্বাস আছে তুমি যে নাই ভাই। পয়সা সেদিন যে না আমি আমার বোনকে লইয়া আইছি কিতার লাগি জানেন, আমি চাইলেও আপনারা অনুরোধ করতাম পারতাম, কিন্তু আমি আমার বোনকে লইয়া আইছি। আমি মনে করছি যখন দূরত্ব বাড়ে তখন মানুষে চিন্তা করে। দাঁত থাকা অবস্থায় আমরা দাঁতর গুরুত্ব বুঝি না, যখন দাঁত থাকে না তখন ঠিকও আমরা বুঝি। আপনারা সুন্দর করেই চলার লাগি আপনারা একটা দূরত্ব তৈরি করার দরকার আছে। ওটার লাগে আমি একটা সাময়িক দূরত্ব তৈরি করছি, যাতে আপনারা একজন আরেকজনের গুরুত্বটা বুঝেন। দেখো গা আমি কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বহীন এগুলো বোঝানি লেগে আইছি না। আমার একটা ধরে আমার কথা মনে হয়েছে, টানটা দেখা তাইছি। আমার তো মাই নাই, এলাকা টানটা দেখা তাইছি। আপনার অন্য কিছু মনে করেন না, আমি আর কেউ দেখা তাইছি হয়েছি না। ভাই একটা আপনার অভিমানের কথা,
কিন্তু আপনার অভিমানের পিছনে মায়া আছে। হয়তো আপনি এখন আমার আম্মারে উদ্দেশ্য করি কইরা, কিন্তু আপনার অভিমানের পিছনে যে উদ্দেশ্য এটা আমরা সবে জানি। ভাই, জীবনে চলার পথে কিছু জিনিস ছাড় দিতে হয়, অভিযোগগুলা বন্ধ করতে হয়। এই ছোট ছোট অভিযোগের কারণে মানুষের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে দাঁড় করে, যেটা সবে সামাল দিতে পারে না। আমার মনে হয় দুজনে এই অভিযোগগুলা বন্ধ করে দিলে মনে হয় বালা থাকবা। অভিযোগগুলা বন্ধ করে দিলে আম্মা ভাই সাহেবের সাথ আপ যে সম্পর্কের মাঝে অভিমান নাই, রাগ নাই, অভিযোগ নাই, এই সম্পর্ক স্বাভাবিক নাই। যেখানে ভালোবাসা বেশি থাকে, যেখানে অভিযোগ, অভিমান, অনুযোগ বিদ্যমান থাকে। তুমি ভুল করছো, তুমি যদি স্বীকার করতে আমি ভুল করছি, হয়তো তোমার কেন আবার নাও লাগতে পারতো। ভুল যতটা না করো হয় তার থেকে বেশি ভুল ধরো। একটা মানুষের যদি প্রতিদিন খালি কয় যে তার সব কিছুতেও ভুল, তাহলে এই মানুষের যতটুকু শুদ্ধতা হোক না কেন তার ভুল করতে বাধ্য করা নিবে। বেশি ভালোবাসা, এটা কি জাতর ভালোবাসা যে ভালোবাসার মাঝে খালি ভুল ধরো? সত্যিকারের ভালোবাসলে ভুল শুদ্ধ দুইটারও ভালোবাসতে হবে। এখন তোমার কাছে ভালোবাসা ইত্যা হইব, ভালোবাসা ইত্যা হইব। আমি তো কইছি ভালোবাসার মাঝে অভিযোগ থাকবো, অনুযোগ থাকবো, এগুলো থাকবো। এগুলো ভালোবাসার একটা অংশ। সপ্তাহ বাদে তোমার মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়াই দিই। আরে আমার ভুল ধর, আমি ভুল ধরিলে তাহলে তুমি ভুলগুলা করিও না। ভুলগুলা করলে তো আমি ধরবো, স্বাভাবিক করবে। মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি না বাড়াইতে পারো, যখন আমরা সংসারে প্রবলেম হইব, নানান ধরনের সমস্যা হইব। তুমি একটা জিনিস বুঝো, তুমি অভিযোগ করো, আমি অভিযোগ করো, আর এই অভিযোগ কি তা বলে আমরা দূরত্ব বাড়াই না। আজকে দেখো তুমি আইয়া তোমার বাবার বাড়িতে আসলে, তুমি আমার সংসার বাড়াই, তুমি অন্য ইয়ে তাহলে আমরা অভিযোগ করা বন্ধ করে দিই। আমরা এখন ভুল ধরা বন্ধ করলে দেখো, দুইটা মানুষ একলগে চলতে হইলে নানা ধরনের অভিযোগ থাকবো, আর অভিযোগগুলো ভালোবাসার অংশ। অভিযোগ অনুযোগ এগুলো না থাকলে হইলাম তো কোনো সম্পর্কগুলো স্বাভাবিক নয়। কিন্তু এই অভিযোগ অনুযোগরে যদি পুঞ্জি করিয়া দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে এই অভিযোগ অনুযোগের কোনো মানি নাই। আমরা ওগুলো বন্ধ করিলে তুমি অভিযোগ করা বন্ধ করো, আমি অভিযোগ করা বন্ধ করি। জীবনে সুখে থাকতে হইলে ছাড় দিতে হইব, অনেক কিছু ছাড় দিতে হইব। ছাড়টা একটার পালায় দুই পক্ষ থেকে দিতে হইব, তুমিও দিতে হইব, আমিও দিতে হইব। তুমি আমার পর থাকি আসলেও আমি সুখে নাই, বারবারও তোমার কথা মনে হয়েছে, বারবারও মনে হয়েছে আমি মায়ের করতাম তোমার লোকে, কিন্তু তুমি তো আসলাই না। মায়ের মাঝে একটা প্রেম জন্ম লইছে। আমরা একটা মাস দেখি না অভিযোগ বন্ধ করি। এক মাস বেশি দেরি হয়েছিল। এক সপ্তাহ দেখি, এক সপ্তাহ তুমি বন্ধ করলে অভিযোগ, এক সপ্তাহ আমিও বন্ধ করলে। এক সপ্তাহ বাদে আমরা আর এক সপ্তাহ বাড়াই, এক সময় আমরা অভ্যস্ত হয়ে যাই, অভিযোগ করা বন্ধ হয়ে যাব, ভুল ধরা বন্ধ হয়ে যাব। তখন হয়তো আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতাম পারবো। দেখ লইয়া চাই চা যদি বুয়াই না, তে বুয়াইও না, আগলাস করে লইয়া আইও, বাজারও গিয়ে খাইও না।